আল্লাহ জিকির করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাতে নাজিল করেছি। জোরে বলুন কদর। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব আপনি কদরটা জানেন? কদরটা কি? বুখারী শরীফে হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যদি কোন মানুষ ঈমান হালাতে সওয়াবের আশায় আল্লাহর রেজামন্দের উদ্দেশ্যে কদরের রাতটাকে কিয়াম অবস্থায় অতিবাহিত করে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেন। যারা বলা গেল না সুবহানাল্লাহ। কদর আল্লাহ ওটা কি? আল্লাহ পাক কদরের রাতে জিকির করছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আস্তে বাপ, এটা আস্তে বাপ। আল্লাহ পাক কদরের রাত 1000 মাসের থেকে আল্লাহ উত্তম বানিয়েছেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। তাই রমাদান শরীফে আমরা একটা অতিরিক্ত নামাজ পড়ি, নামাজটার নাম রমাদান মাসে একটা অতিরিক্ত নামাজ, নামাজের নাম তারাবিহ, সালাতুত তারাবিহ, কিয়ামুল লাইল ফির রমাদান, কিয়ামুল লাইল ফির রমাদান। এখন আমাদের বাড়ির সমাজের কিছু কিছু ছেলে 3 দিন ফেসবুক ঘেটে ভিডিও শুনেছে, ওরা এখন বাজারের মোড় মাথায় ধুলো উড়িয়ে ফেলছে, যেটাই তাহাজ্জুদ ওটাই তারাবিহ, যেটাই তাহাজ্জুদ ওটাই তারাবিহ। তাহাজ্জুদটা হলো কিয়ামুল লাইল, রাতের নামাজ, তারাবিহ কিয়ামুল লাইল ফির রমাদান, রমাদান শরীফের রাতের নামাজ। যদি তারাবিহ আর তাহাজ্জুদ এক হয়, বলে সারা বছর যেটা তাহাজ্জুদ রমজান শরীফ ওটাই তারাবিহ। তাহলে এবার বলে সারা বছর যেটা ফজরের নামাজ রমজান শরীফে মনে ওটা জোহর হয়ে যায়, কথা বলে না। সারা বছর যেটা ফজরের নামাজ রোজায় গিয়ে জোহর হয় না, ফজরই থাকে। তাহলে দুটো নামাজ নাম আলাদা, রাকাত সংখ্যা আলাদা, এক হয় কি করে? কথা কিছু বুঝছেন না? বোঝেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান। আল্লাহ পাক তাহাজ্জুদ আল্লাহ আমাদের নবীর জন্য রাত্রিতে অতিরিক্ত করেছে, বলুন সুবহানাল্লাহ। আর তারাবিহ আল্লাহর রাসূল বলেছেন, তারাবিহ সুন্নাত কিয়াম, এই তারাবিহ নামাজ আমি নবী তোমাদের জন্য সুন্নাত করে দিলাম। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন আমাদের বাড়ি কিছু কিছু ভাই আছে, ওরা বলে তারাবিহটা তাহাজ্জুদ যা নবী পাক 11-এর বেশি পড়তেন না, আর তারাবিহ 3 তাহাজ্জুদ, আপনার 3 বেশি 8 তারাবিহ 3 বলে ভিতর, আর রমজান হয়ে গেলে 8 তাহাজ্জুদ আর 3 ভিতর, 3 নবী এর বেশি পড়তেন না। কোথা পেলে? বুখারী শরীফে একটা হাদিস আছে, সিয়াসিত তার কিতাব বুখারী শরীফে একটা হাদিস আছে, নবী পাক এর বেশি পড়তেন না, আল্লাহ নবী এর বেশি পড়তেন না। যেটাই তারাবিহ বলে ওটাই তাহাজ্জুদ, যেটাই তারাবিহ বলে ওটাই তাহাজ্জুদ। বুখারী শরীফে হাদিস আছে 2013 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তানাকে তাবিঈন ছিলেন, হযরতে আবু সালামা ইবনে আব্দুর রহমান, আবু সালামা ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন মাকে কি বললেন? তিনি জিজ্ঞাসা করলেন আন্নাহু সাআলা আয়েশা, মা আয়েশাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন, কাইফা কানা সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আম্মা জান, রাসূলুল্লাহর রমাদান শরীফের রাতের নামাজটা কেমন ছিল? কাইফা কানা সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রমাদান, রমাদান শরীফের নবীর নামাজ কেমন? মা বললেন ফাকালাত, ইয়ানি মা রাসূলুল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি। আল্লাহ নবী রমাদান এবং রমাদান ছাড়া তিনি পার্থক্য করতেন না, 11 রাকাত। তিনি রমাদানও 11 পড়তেন, রমাদানে পরও 11 পড়তেন, রমাদান কি রমাদান ছাড়া কি তিনি 11ই পড়তেন। বুখারী শরীফে ওরা বলে এই হাদিস নবী রমাদান এবং রমাদানের ছাড়া রাসূল 11 পড়তেন। তাহাজ্জুদ আল্লাহ রাসূল সারা জীবন করেছেন, সুবহানাল্লাহ। হিজরাতের কম বেশি 1.5-2 বছর পরেই আল্লাহ পাক নবীর উপর হুকুম করেছেন, ছাড়েন। নবী পাক তারাবির নামাজটা নববী শরীফে 2 থেকে 3 দিন পড়েছেন। প্রথম দিন ঈশা হয়ে গেল, নবী পাক নামাজ পড়লেন, অল্প কিছু সাহাবা জানতেন না যে নবী পড়বে, সব চলে গেছে, কিছু ছিলেন নবীর সাথে। দ্বিতীয় দিন খবরটা একটু ছড়িয়ে গেল, গতকাল রাতে রাসূলুল্লাহ অনেকক্ষণ পর্যন্ত নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ বলে। সাহাবার সংখ্যা একটু বেড়েছে। তৃতীয় দিন খবরটা আরো ছড়িয়ে গেল, নববী শরীফ পুরো ভরে গিয়েছে, কিন্তু নবী পাক আর আসছেন না।
ফজরের আজান হলো, নবী বান হলেন। সাহাবারা বলেন হুজুর আপনার জন্য অপেক্ষা, দুদিন আপনি নামাজটা পড়েছেন, ইন্তজার। নবী বললেন আমি ভয় করি যেভাবে তোমরা এই নামাজটাকে পড়ছো আল্লাহ তোমাদের উপর ফরজ না করে দেয়। আমি ভয় করি এটা ফরজ না হয়ে যায়। তারাবির নামাজ নবী পাক সাহাবাদের নববী শরীফে দুদিন পড়েছেন, কোন একটা 3 দিনও পড়েন, কিন্তু তাহাজ্জুদ নবী পাক সারা জীবন পড়লেন যখন থেকে হুকুম হলো। তাহলে এবার আপনি বলেন দুটো এক হচ্ছে কি করে? যারা বলছে 11 বেশি নবী রাত্রিরে পড়েন, আমি বুখারী শরীফের হাদিস দিচ্ছি, বুখারী শরীফ 992 নম্বর হাদিস। আগেরটা বলে যে বুখারী শরীফ 2013 নম্বর, এটা বলে বুখারী শরীফ 992 নম্বর হাদিস। আপনাদের অসুবিধা হচ্ছে? বিরক্ত লাগছে না আপনাদের? একটু করতে হবে, না হলে আমাদের ছেলেগুলোকে ব্রেনগুলোকে ওয়াশ চলছে, মুভমেন্ট হচ্ছে। মিথ্যা মিথ্যা ওই বললাম ফাসেক কোন সাহাবাদের বেদাতি বলছে, বুঝতে পারছেন না কত জবানের জোর হয়েছে এদের। এতদিন আমাদের বলে হুজুরদের বেদাতি বলে ওদের কলজে ভরে নে, সাহাবারা বেদাতি এখন এই বেঈমানদের কাছে। আল্লাহ রাসূল বলেছে লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবাদের গালি দিও না। ওয়াল্লাহ ফি আসহাবি, আমার সাহাবাদের কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। আমার সাহাবাদের কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। তার মানে খেয়াল করে সাহাবাদের বলো না, সাহাবাদের নিয়ে বলতে গেলে আল্লাহকে ভয় করে বলবে, ভুলভাল বলবে না। নবী সংশোধন আমাদের সতর্ক করছে রাসূল। আল্লাহ রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারা নয়। জোরে বলো বিআইকে ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন 992 নম্বর হাদিস, নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবী পাকের চাচাতো ভাই, ওনার মাজারটা হলো তায়েফের পাহাড়ের উপরে, জানারা গিয়েছেন দেখেছেন মাকবারা আব্দুল্লাহ ইবনে আব্বাস তায়েফের পাহাড়ের উপরে ওনার কবর আছে। নবী পাক ওনার জন্য বলেছেন, নবী পাক বলেছেন হিবরুল উম্মাহ, জাতির মেরুদণ্ড, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার, বাহরুল ইলম, ইলমের দরিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে আর একটু জোরে বলা গেল না? রাইসুল মুফাসসিরিন, বাহরুল ইলম, হিবরুল উম্মাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী পাকের সাথে একই ঘরে রাত্রিরে ছিলাম। আল্লাহ রাসূল রাতে উঠলেন, ঘুম থেকে ওযু করলেন, আমিও করলাম। নবী নামাজ দাঁড়ালেন, আমিও দাঁড়ালাম। বুখারী শরীফে এসে নবী উনি বলেন সুম্মা সাল্লা রাকাতাইন, আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, নবী পাক অতঃপর আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়েছেন। হুম্মা সাল্লা রাকাতাইন, নবী পাক অতঃপর আবার 2 রাকাত পড়েছেন। হুম্মা সাল্লা রাকাত, অতঃপর নবী আবার 2 রাকাত পড়েছেন। মোট 6 বার। কতগুণে বলেন? নবী রাত্রিতে 12 রাকাত পড়েছেন, বুখারী শরীফের হাদিস। তারাবি খালি 8 নবী 8 এর বেশি পড়েন না। বুখারী শরীফের হাদিস বলছে 992 নম্বর, নবী রাত্রিতে 12 রাকাত পড়েছেন। খালি 8 বার পড়েন না কেন? খালি 8 আমি বুখারী শরীফের হাদিস দিচ্ছি, নবী পাক 12 পড়েছে, 12 পড়েন না কেন? কে ফেসবুকের কমেন্ট, ইউটিউবের কমেন্টে গাল দেবে, ওটা আমি বলতে পারবো না। নবীর হাদিস শোনো যদি গাল দেয়, ওটা আমাকে দিল না, নবীর হাদিসকে গাল দিয়েছে। দাও দাও দাও, শিখেছো তুমি, গাল দেবে না। তোমার যেটা পেটে আছে ওটা উগলাচ্ছ, কথা বলে না। না পারলে কি দেয় বলে ওই গাল দিবে। কিছু কিছু কমেন্টে দেখবেন এত ভদ্র ভাষা লিখেছে, মনে হয় মাঝে মাঝে বাঁধিয়ে রাখে। কি সুন্দর শব্দ চয়ন রে বাবা, এদের শব্দ চয়ন দেখলে মনটা ভরে যায়। মাঝে মাঝে মনে হয় এলাকার নাম দিয়ে লিখে রাখি, ছোয়ানির পাশ থেকে অমুক গ্রামের অমুক ছেলেটা এই শব্দটা অমুক দিনে চয়ন করেছিল আমার দিয়ে, দেখে লোক দেখলো খুশি হবে, ওহ এত ভদ্র শব্দ চয়ন করেছে। বলো নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস, মান আল্লাহ রাসূল বলেছেন সিবাবুল মুসলিম ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হলো ফাসিক, মুসলমানকে গালি দেওয়াটা হলো ফাসিক, আল্লাহ রাসূল বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী পাক 12 রাকাত পড়লেন, সুম্মা আওতা, অতঃপর নবী বেতের পড়লেন।
নবী অতঃপর বেতে বলে সুম্মা ইস্তাজা হাত্তা জাআল মুআজ্জিন, অতঃপর মুআজ্জিন আসলো ফাকামা ফাসাল্লা রাকাতাইন, মুআজ্জিন এসে আযান দিল, নবী আবার 2 রাকাত পড়লেন। এই আযানের পরে যে 2 রাকাত, ওটা ফজরের 2 রাকাত সুন্নাত পড়লেন। নবী পাক সুন্নাত নামাজটা হুজরা শরীফে পড়তেন, সুবহানাল্লাহ বলেন। তারপরে সুম্মা খরাজা, অতঃপর বার হলেন, ফাসাল্লা সুবহা, অতঃপর নবী হুজরা শরীফ থেকে বার হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ালেন। জোরে বলুন। তাহলে বুখারী শরীফের হাদিসে বলে নবী পাক রাত্রির 12 রাকাত পড়তেন। শুধু 8 নয়, বুখারী শরীফে হাদিস আছে 12 রাকাত। শুধু 8 করে লোককে বিভ্রান্তি করছেন। মাঝে মাঝে বলেন নবী 12ও পড়েছে, মাঝে মাঝে বলে আল্লাহর নবী 12 রাকাতও পড়েছে, তা তো বললেন না, কথা বলে না। এবার আপনি আসেন, আরে হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা ইমাম বুখারীর হাদিসের উস্তাদ, ইমাম মুসলিমের হাদিসের উস্তাদ। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস শরীফের কিতাব এনেছেন 7768 নম্বর হাদিস। উনি বলে হযরত আবুল বুখতারি, উনি তাবিন, হযরত আবুল বুখতারি রাহমাতুল্লাহ আলাইহি তাবিন ছিলেন। উনি বলে আনাবিল বুখতারি রাহমাতুল্লাহ আন্নাহু কানা ইসাল্লি 5 রাকাতাতিন ফি রমাদান ওয়া ইতিরু বিসালাসিল। তিনি বলে আবুল বুখতারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রমজান মাসে 5 তারবিয়ার নামাজ পড়তেন, তার সাথে তিনি 3 রাকাত বেতরে পড়তেন। 5 তারবিয়া, 5 তারবিয়া, 5 তারবিয়া তারাবিহ। আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, সুবহানাল্লাহ বলে। উনি বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফতহুল বারী। উলামা হযরতরা জানেন আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারী বলে কিতাব লিখেছেন। ওই কিতাবে উনি এই তারাবিহ এটাকে ব্যাখ্যা করেছেন। তারাবিহ এটা হলো বহু বচন, এক বচন। তারাবিহ এটা হলো বহু বচন, এর এক বচন হলো তারবিয়া। তারবিয়া আমরা এই তারাবির নামাজে 4 রাকাত পর পর একটু বসি, রেস্ট নি, জিরো একটু। এই 4 রাকাতের পরে বসাটাকে বলা হয় তারবিয়া, একটু বিশ্রাম নিয়ে আরাম করা। 8 রাকাতের পরে বসাটাকে বলা হয় তারবিয়াত। 2 তারবিয়া, তারবিয়াতান। শরীয়তে ইসলামের মধ্যে তারবিয়াতান বলে কোনো নামাজ নাই। যারা বলে তারাবি 8 রাকাত, ওটা তারাবি হবে না, ওটার নাম হবে তারবিয়াতান। নামেও লোককে ধোঁকা দিচ্ছেন, ওটা হলো তারবিয়াতান। 8 রাকাত যদি বলেন তাহলে নাম হবে তারবিয়াতান, তারাবি হবে না। আল্লামা ইবনে হাজার আসকালানি হুজ্জাতুল মুহাদ্দিসিন উনি কিতাবের ফতহুল বারীতে উনি ব্যাখ্যা করেছেন তারবিয়াতান 2 তারবিয়ার নামাজ, মানে 2 বৈঠক। 8 রাকাতে 2 বার বৈঠক, একটু রেস্ট নিয়ে জিরিয়ে নেওয়া হয়। উনি বলে তারবিয়াতান এই নামাজ শরীয়তে ইসলামে নাই। আমরা বলি তারাবিহ 5 তারবিহ, মানে 5 তারবিয়া, 4-5 বলে 4-5 তাবিন বলছে আমরা রমজান মাসে 20 রাকাত পড়তাম, তার সাথে ভিতরে পড়তাম। জোরে বলে, জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আরো এসেছে তারাবির নামাজের বর্ণনায়, হাদিস শরীফে আরো এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, হাদিস শরীফের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে 7774 নম্বর হাদিস। তিনি বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সাল্লি ফি রমাদান 20 রাকাতান আও বিতর। তিনি বলে আল্লাহর নবী রমাদান শরীফে 20 রাকাত নামাজ পড়তেন, তার সাথে আমাদের রাসূলুল্লাহ বেতরে পড়তেন। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা গেল না? হাদিস শরীফে আরো এসেছে। এখন ইদানিং দেখবেন ইমাম 20 রাকাত পড়ে, কিছু কিছু মুসল্লি 8 রাকাত 10 রাকাত পড়ে চলে যায়। এটা কিছু কিছু মসজিদ নতুন ব্যারাম হয়েছে, কথা বলে না। এটা আমার দিকে তাকানো। আমার আলোচনায় বিরক্ত বোধ করছেন আপনারা? কষ্ট হলো? এটা হাদিস শরীফের কিতাবে হাদিসে যে মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 1327 নম্বর হাদিস, আবু দাউদ 1375 নম্বর হাদিস, নাসাই 1605 নম্বর হাদিস, তিরমিজি 806 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাহু মান কামা মাল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাত। নবী বলেন
আল্লাহ রাসূল বলেছে অবশ্যই যে ব্যক্তি ইমাম সাহেব যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ ইমামের সাথেই নামাজ পড়লো তার নামায় আমালে সারা রাত নামাজের সওয়াব লেখা হবে। বললেন আলহামদুলিল্লাহ। এই 8 রাকাত 10 রাকাত পড়ে যাচ্ছে, ইমাম কুড়ি পড়ছে, তুমি ছেড়ে দিলে। নবী বলেছে ইমাম যতক্ষণ পড়বে তুমিও ততক্ষণ যদি পড়ো সারা রাত নামাজের সওয়াব তোমার নামায় লেখা হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাহাবাদের থেকে এসেছে তারা 20 রাকাত নামাজ পড়তেন। সাহাবাদের রায় তারা 20 রাকাত নামাজ পড়েছেন। এখন আমাদের সমাজে বলে না না 20 রাকাত তারাবি নয়, তারাবি হলো কত বলে তারাবি বুঝে 8 রাকাত। মুসান্নাফ ইবনে আবি শাইবা 7763 নম্বর হাদিসে এসেছে আন্না আলিয়া আমারা রাজুলান ইউসাল্লি বিহিম ফি রমাদান 20 রাকাতান। হযরত শের খুদা আলী রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে রমজান শরীফের মাসে 20 রাকাত নামাজের জন্য তিনি হুকুম দিতেন, 20 রাকাত পড়তেন। জোরে বলুন শের খুদা আলী 20 রাকাত নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরেকটা জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা 7765 নম্বর হাদিসে এসেছে, মুসান্নাফে ইবনে আবি শাইবা এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন হযরত ইবনে সুলাইমান তানার থেকে বর্ণনা এসেছে 20 রাকাত নামাজ, 20 রাকাত তারাবির নামাজ 20 রাকাত। তিরমিজি শরীফের হাদিস 806 নম্বর হাদিসের ব্যাখ্যায় হযরত ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ, যিনি তিরমিজি শরীফের মুসান্নিফ, গোটা কিতাবটা যিনি অন্ধ কান অবস্থায় লিখেছিলেন। বলে বলবেন না ইমাম তিরমিজি হুজুর তিরমিজি শরীফটা কানা অবস্থায় লিখেছেন, অন্ধ অবস্থায়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যদি পারেন কাল একবার মাদ্রাসায় এসে তিরমিজি শরীফটা দেখে যাবেন কি অবস্থা আছে, ওটা হুজুর কানা অবস্থায় লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলেন أكثر أهل العلم على ما روي عن علي وعمر رضي الله عنهما وغيرهما من أصحاب النبي صلى الله عليه وسلم 20 ركعة। উনি বলেন হযরত ইমাম আবু ইসা তিরমিজি হুজুর বলছেন কি যে বেশিরভাগ ইমামের মত যেটা হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং নবী পাকের অন্যান্য সাহাবাদের থেকে যেটা বর্ণনা হয়েছে সেটা হলো রমজান মাসে যেটা হলো 20 রাকাত তারাবি। জোরে বলো। ইমাম শাফিঈ হুজুর বলেন ওয়া কাউলু সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারাক ওয়া শাফিঈ। ইমাম আবু ইসা তিরমিজি বলেন এই রায় হলো সুফিয়ান সাউরি এবং আব্দুল্লাহ ইবনে মুবারাক এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ। তিনি আরো বলেন ওয়াকালা শাফিঈ, ইমাম শাফিঈ হুজুর বলে কি বলেন ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইসাল্লুনা 20 রাকাতান। ইমাম শাফিঈ বলে আমি আমার শহর মক্কা শরীফে লোকেদের পরে 20 রাকাত তারাবির নামাজ পড়তে দেখেছি। জোরে বলবেন না আরেকটু জোরে বলা গেল না। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আমিন। এদের থেকে সাবধান, এরা সাহাবাদের বেদাতি বলছে। ইসলাম জাহারে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হাদিস শরীফে এসেছে আউয়ালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপর ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন। জোরে বলেন। বুখারী শরীফে মানাকিব আবু বকর সিদ্দিক বলে একটা বাব আছে রাদিয়াল্লাহু তাআলা। ওই বাবে এসেছে নববী শরীফের চতুর্দিকে সাহাবাদের বাড়ি ছিল। নববী শরীফের দিক গোল করে সাহাবাদের ঘর ছিল, দুটো করে দরজা, একটা দরজা করলে নববী শরীফ আর একটা ছিল উল্টো দিকে। মাঝে মাঝে সাহাবারা তারা হয়ে ওইরকম জুতোটা হাতে করে নিয়ে নববী শরীফের উপরতে চলে যেতেন। অনেক সময় সাহাবাদের উপর গোসলের হুকুম থাকলে নববী শরীফ এক সাইড দিয়ে বার হয়ে যেতেন। আল্লাহর রাসূল একবার বলে দিলেন সুদ্দুল আবওয়াবা ইল্লা বা'দা আবি বকর, সুদ্দুল আবওয়াবা প্রত্যেকের বাড়ির দরওয়াজাগুলি বন্ধ করে দাও ইল্লা বা'দা আবি বকর, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আবু বকর সিদ্দিকেরটাই খালি খোলা থাকবে। জোরে বলবেন না আজ জোরে বলা গেল না কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি মাকাম আল্লাহ দিয়েছে। আল্লাহ ওনার ইজ্জতটা কত আলা করেছে, যিনি আমাদের নবীর সাথে হিজরত করেছেন। জোরে বলো আজ জোরে বলা গেল না। আল্লাহ নবী দরওয়াজার কাছে চলে গেলেন। ও জমাকে ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী বাড়ি দরওয়াজায় গিয়ে টোকা দেন, দরওয়াজা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী ভেতরে ঢুকে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর করে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি
আমি একা না, আমার আসমাও জেগে থাকে। আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম শরীফের হাদিস আছে, যে মুসলিম শরীফে নবী পাকের একটা জুব্বা শরীফ হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। নবী পাকের জুব্বা শরীফ যখন কেউ অসুস্থ হতো, এটা মেশকা শরীফে এসেছে, যখন কেউ অসুস্থ হতো ওই জুব্বা শরীফটা পানিতে ডুবিয়ে জুব্বা শরীফ তুলে ওই পানিতে গোসল করালে আল্লাহ পাক তাকে শিফা দিয়ে দিতেন। যদি বলা গেল না, আমাদের পীর মুর্শিদ, আমাদের পীর মুর্শিদ আলা হযরত মুফতি আযম মিজলা হুজুর আবু সাফা সিদ্দিকী রাহমাতুল্লাহ হুজুর একটা কিতাব লিখে তাহকিকুল মাসাইল বলে। হুজুরের ওই কিতাবের ওয়াসিলা অধ্যায়টা খুলে দেখবেন, এই হাদিস শরীফটা হুজুর নকল করেছে। মুফতি আযম আমাদের পীর মুর্শিদ মিজলা হুজুর রাহমাতুল্লাহ এই তাহকিকুল মাসাইল কিতাবে হুজুরের নকল করেছে। হযরতে আসমা উনি জেগে জেগে সারা রাত আমার নবীর জন্য নাস্তা করতেন। জোরে বলা গেল না। আর একটা চামড়ার মুশকের মধ্যে পানি ভরতেন। কলকাতা বড় বাজারে গেলাম, চামড়ার মুশ দেখা যায় না, কাঁধে করে ঘরে আদমি শরীফে গেলে খুব দেখা যায়। দে দে বাবা 20 রুপিয়া, দে দে বাবা জাহির के জিয়ারত के लिए पानी डाल देता है, दे दे बाबा 20 रुपया दे। आदमी शरीफे কথা বলে না, দেখেন আপনারা সে কাঁধে করলে ঘরে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চামড়ার মুশকে নবীর জন্য পানি ভরতেন আর খাবার করে থাকতেন। নবী হয়তো আজকেই আসলে, যে রাতে নবী গেলেন ওই চামড়ার মুশকে পানি আর নবীর নাস্তা, তারা ঘরে বাঁধবেন কি দিয়ে দড়ি খুঁজে পাচ্ছে। কিতাব এসেছে যে পরনে জামাটা ছিল কোমরটা একটা ফিতে ছিল, ফিতে, ওই ফিতেটাকে খুলে টান দিয়ে ছিঁড়ে দুটো ভাগ করে এক ভাগ দিয়ে নবীর নাস্তা বেঁধেছেন, আর এক ভাগ দিয়ে চামড়ার মুশকের পানির মুখ বেঁধেছেন। সেদিন থেকে লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। জোরে বলো। আল্লাহ ওনাকে একটা ছেলে দিয়েছিলেন, নাম হযরতে আব্দুল্লাহ। ওনার স্বামীর নাম ছিল জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিকের নাম কি বলতে পারবেন? কথা বলেন না। আবু বকর সিদ্দিকের নাম হলো আব্দুল্লাহ, ওনার উপনাম হলো আবু বকর, ওনার আব্বার নাম হলো উসমান, ওনার আব্বাকে ডাকা হয় আবু কুহাফা বলে। সিদ্দিক আকবর, ওনার আব্বার নাম উসমান, আব্দুল্লাহ ইবনে উসমান, সেটা রূপান্তরিত হয়ে গেল কুনিয়াত উপনামে আবু বকর ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক এই সিদ্দিক আকবরের নামে ওনার মেয়ের ছেলের নাম রেখেছেন আব্দুল্লাহ, যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছিল। জলে বলবেন না। একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ লিখেছে, আল ইসাবা ফি তামহিদিস সাহাবা বলে, উলামারা জানে। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন সাহাবাদের উপরে, আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। একটা কিতাব আছে সাহাবাদের জীবনী উসুল গাওয়া, আর একটা কিতাব সুআরুম মিন হায়াতিস সাহাবা বলে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছে। জোরে বলে কেন? মক্কার কাফের বেদিনরা জানিয়ে দিয়েছিল, ও যুবক, ও আমার মুরব্বি বান্দা, আল্লাহ নবীর সাহাবাদের শুনিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবাদের জানিয়ে দিল, তোদের বাড়ি মহিলাদের ঘরে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ি মহিলাদের পেটে পুত্র সন্তান আসবে না। আমাদের দেবদেবীদের লানাত, আমাদের দেবদেবীদের লানাত, আমাদের দেবদেবীদের লানাত। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গর্ভের মধ্যে পুত্র সন্তান পাঠিয়ে দিলেন, পুত্র সন্তান দিয়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন। ও যুবক, মক্কা শরীফের রাস্তায় রাস্তায় মনে মনে তাকবীরে দড়ি তুলে দিলেন, সাহাবারা জানিয়ে দিলেন, সাহাবারা শুনিয়ে দিলেন, হে মক্কা বেদি বেঈমানের দলেরা, তোদের দেবদেবীদের লানাত, তোদের দেবদেবীদের লানাত। আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে, হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরে
ওনার তারিখ করেছেন আমাদের নবী লালা শরীফ ওয়ালা খাজুর দিয়ে। জোরে বলবেন না? হযরত আব্দুল্লাহ তাহানি আমাদের নবী করেছে নবী পাকে থুতু শরীফ লাগা খাজুর দিয়ে। জোরে বলবেন না? এত ভালোবাসতেন নবী। উনি একবার মদিনা মক্কা শরীফের দায়িত্ব পেয়ে গেলেন। হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ যার হাত হলো সাহাবাদের রক্তে লাল, তাবেঈনদের রক্তে লাল, এত শহীদ করেছে। ইয়াজিদের পরে সবথেকে জালেম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে আব্দুল ওয়াহাব নাজদি, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি, এই বেঈমান এই হাজ্জাজ বিন ইউসুফের পরে এই বেঈমানের হাত সুন্নি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদির হাতের রক্তে লাল হয়েছে, রক্তে লাল হয়েছে, এত শহীদ করেছে এই বেঈমানরা। ইয়াজিদের পরে জালেম ছিল হাজ্জাজ বিন ইউসুফ, এত সাহাবা শহীদ করেছে। আমার রাসূলের সাহাবীর কলিজার টুকরা হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার ছেলে, হযরতে আসমা ছেলে হযরতে আব্দুল্লাহ, ওনাকে শহীদ করে দিল। দুরকম বর্ণনা, একরকম বর্ণনা এই মাথাটাকে কেটে একটা খানচাই করে দিয়ে মাকে পাঠিয়েছিল। হযরতে আসমার কাছে ছেলের মাথা পাঠিয়েছে। আহা, এই তোমার আব্দুল্লাহ কেমন দেখতে লাগছে দেখো। আর একটা বর্ণনা এসেছে ওনাকে শহীদ করে পা দুটোকে এক জায়গায় করে দড়ি দিয়ে বেঁধে কাবা শরীফের পাশে মাথাটা নিচের দিকে করে ঝুলিয়ে দিয়েছে। যতক্ষণ আমার কাছে মাপ না চাইবে আসমা, আব্দুল্লাহর লাশ ওইভাবে ঝুলবে। হযরত আসমা বললেন আমি ওর কাছে মাপ চাইবো না। হাজ্জাজ বিন ইউসুফ পরিবেশ যখন খারাপ হয়ে গেল আর রাখতে পারছে না, মানুষের মধ্যে একটা রাগ তৈরি হচ্ছে। কাছের লোকেরা গিয়ে বলল আপনি রাখতে পারবেন না, লাশটা নামিয়ে দেন। নামিয়ে দেন, তাও নামায় না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারলেন না, ছিটকে বার হয়ে ছেলের লাশটাকে জড়িয়ে ধরে কাঁদছে। মা ছেলের লাশ জড়িয়ে কাঁদে আর বলে এখনো কি সময় হলো না? আল্লাহর দ্বীনের সৈন্যদের, আল্লাহর দ্বীনের যোদ্ধাদের, সেনাপতিদের ঘোড়ার পিঠ থেকে নামার কি এখনো সময় হলো না? ছেলের লাশ মা জড়িয়ে ধরে বলছে এখনো কি সময় হলো না? আল্লাহর দ্বীনের সেনাপতিদের, সৈন্যদের, যোদ্ধাদের ঘোড়ার পিঠ থেকে নামা। হাজ্জাজ বিন ইউসুফকে বলে পরিবেশ খারাপ, ভয়েতে হুজুরের লাশটা নামিয়েছিলেন, ভয়েতে নামিয়েছেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরের মেয়ে ছিলেন, জানার লাকাব ছিল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। বলুন না সুবহানাল্লাহ। নবীর জন্য নাস্তা আর চামড়ার মশকে পানি দিল, হুজুর রাস্তায় খাবেন যদি লাগে। হুজুর দুজনে হিজরাত করছেন। আল্লাহ রাসূল হিজরাতের রাতে যে পাহাড়টায় ছিলেন, পাহাড়টার নাম, পাহাড়টার নাম বলে গার মানে গুহা, পাহাড় না বলে, পাহাড়টার নাম লজ্জার কোনো কারণ নেই। পাহাড়টার নাম গারে সুর, গার মানে গুহা, সুর গুহা, গুহা। পাহাড়টার নাম হলো জাবালে সুর। জাবাল মানে পাহাড়, জাবালে সুর বা জাবালে তুর, ওনাকে জাবালে তুরও বলেছে। ওটাকে জাবালে সুর বা জাবালে তুর। নিচে থেকে কম বেশি 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে, নিচে থেকে 4.5 থেকে 5,000। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর দুজনে হেঁটে যাওয়া যাবে না, কাফেররা চিনে ফেলবে, দুজনের পায়ের চোটকাম বালুতে রয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আপনি আমার কাঁধে ওঠেন। আল্লাহ নবীকে কাঁধে নিয়ে নিয়ে কিতাবে পাওয়া যায় হাত দুটোকে কাঁধের ওপর থেকে নিয়ে বুকের কাছে জড়িয়ে নিয়ে আল্লাহ নবীর নূরের কদম শরীফ নিচু থেকে আগলা করে নিয়ে নিচু থেকে
হুজুর দুজনে যদি হেঁটে যায় পায়ের ছোপ থাকবে, লোক তো বুঝে ফেলবে। না না হুজুর আপনি আমার কাঁধে ওঠে, পুরু পা নয় বুড়ো আঙুলের টিপ দিয়ে উঠেছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। ইসলাম জাহানের প্রথম খলিফা। আমার রাসূলের সাহাবা সংখ্যা ছিল 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 1.5 লক্ষর মধ্যে উনি একা। সুবহানাল্লাহ। 1.5 লক্ষর মধ্যে উনি একা। কি একা? নবীর সামনে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আবু বকর সিদ্দিক। জোরে বলো 17 ওয়াক্তের নামাজ নবীর মুসাল্লায় নবীর সামনে পড়িয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? এত ভালো নবী বাঁচতেন, আল্লাহ নবী এত মুহাব্বত করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী এতটা পিয়ার করতেন। নবী অসুস্থ হয়ে গেলেন, আমাদের নবী বিমার, নবী অসুস্থ। বুখারী শরীফে এসেছে আল্লাহ রাসূল অসুস্থ হয়েছে। 679 নম্বর হাদিস, 679 নম্বর হাদিস বুখারী শরীফে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নবী বলছেন, যাও তোমার আব্বাকে বলো লোকেদের নিয়ে, মানে সাহাবাদের নামাজটা পড়িয়ে দিতে। মা কাঁদছে, হুজুর আমার আব্বার মনটা নরম, পারবে না। যাও। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইযা কামা ফি মাকামিক লাম ইয়াসমি'ন নাস। হুজুর উনি যদি আপনার জায়গায় দাঁড়ায় লোক শুনতে পাবে না। কেন? কেন? মিনাল বুকা, ওনার কান্নাতে লোক ওনার নামাজটা বুঝতে পারবে না। উনি আপনার মুসাল্লায় দাঁড়ালে উনি কেঁদে ফেলবেন। যদি বলা যাবে না আমার আব্বার মনটা হুজুর নরম, আপনার মুসাল্লায় দাঁড়াতে পারবে না। যদি আপনার মুসাল্লায় দাঁড়ায় উনি কাঁদবে। আর একটা অন্য বর্ণনা এসেছে, নবী বলে যাও তোমার আব্বাকেই বলো। মা বলছে হুজুর না, আমার আব্বা হবে না, অন্য কারণ না। নবী যখন মানছেন না, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা হাফসা ওমর ফারুক হুজুরের মেয়ে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার নবীকে 4টে বড় বড় সাহাবা, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ইনারা দুজন আমার নবীর শ্বশুর। আর হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইনারা দুজন হলো আমার নবীর জামাই। জোরে বলবেন না? মা হাফসা ওমর ফারুক হুজুরের মেয়ে। মা আয়েশা চলে গেছে রাদিয়াল্লাহু আনহা, যেটু নবীকে বলো না, নবী যেন আমার আব্বার নামটা না বলে তোমার আব্বারটা বলে, তোমার আব্বার মনটা শক্ত। সুবহানাল্লাহ বলে। মা হাফসা চলে গেল নবীর কাছে, হুজুর ওটা আমার আব্বারটা বলে। নবী বললেন না, আমার আবু বকরই পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আমার আবু বকরই পড়াবে রাদিয়াল্লাহু আনহু। মা হাফসা যখন ফিরে যাচ্ছে, মাকে বলছে তোমার কাছে কোনোদিন কিছু ভালো পেলাম না, তুমি আমাকে নবীর কাছে পাঠিয়ে রাগ খাওয়ালে। এই যে মা বললে রাগ খাওয়ালে, এটা মা হাফসা মা আয়েশাকে বলাটা ভালোবাসা বলা ছিল, রাগের বলা ছিল না। বলুন না সুবহানাল্লাহ। আর একবার আবু বকর সিদ্দিক নবীর মুসাল্লায় নামাজ পড়াচ্ছেন, অফর শরীফের আগে, অফর শরীফের আগে জোহরের নামাজ। আল্লাহ নবীর মুসাল্লায় অফর শরীফের আগে আল্লাহ রাসূল হুজরা শরীফ বার হয়েছে। নবী পাক, এই সাহাবারা নবী পাকের দরওয়াজার পাশ থেকে কাতারটা ফাঁকা করছেন। সিদ্দিক আকবর আগে নামাজ পড়াচ্ছেন, উনি বুঝতে পারছেন নবী ওনার পিছনে দাঁড়িয়ে আছেন। সাহাবারা হাত তালে শরীরে মারছে, এত জোর একটা আওয়াজ হচ্ছে, উনি ভাবতেন মসজিদের পরিবেশ এমন হলো কেন। উনি ফিরে দেখছেন নবী, দেখেই নবীকে দেখে নিজে নেমে যাচ্ছেন। নবী ইশারা করছেন নামা লাগবে না, উনি নেমে পড়লেন। নবী পাক বসলেন, উনি নবীর পাশে দাঁড়ালেন। নবী ওইখান থেকে নামাজটা বসে বসে পড়ালেন। আবু বকর সিদ্দিক নবীর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লেন। জোরে বলো। নামাজের পরে নবী পাক বলেন কি ব্যাপার, মানা করলাম দাঁড়াতে পার নামাজ পড়াতে। হুজুর আবু কুহাফার ছেলে, আবু কুহাফার ছেলে আবু বকরের এত ক্ষমতা নাই যে আপনার সামনে দাঁড়িয়ে ইমামতি করতে। আবু কুহাফার ছেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমার এত জুরত নাই আপনার সামনে দাঁড়িয়ে হুজুর আমি ইমামতি করতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মোহাব্বত, কি ভালোবাসা। উপরে চলে গেলেন, গুহার মধ্যে ঢুকলেন। গুহা উপরে গিয়ে জাবালে সুর, জাবালে সুর সানিয়া সানাইন ইযহুমা ফিল গাও, দুজন ওই গুহার মধ্যে
দুজনে গেলেন। সিদ্দিক আকবর বর্ণনা এসেছে ওই কাফেরদের পায়ের চলাটা গোড়ালিটা দেখতে পাচ্ছেন, তলোয়ারও দেখতে পাচ্ছেন। নবীকে জড়িয়ে ধরে বলে হুজুর এসে গেছে। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ নবী বলে লা তাকাফ, কোরআন শরীফে আল্লাহ বলেছেন লা তাকাফ, ভয় খেও না। কি ভাবছো গুহায় তুমি আর আমি? না না, ইন্নাল্লাহা মাআনা। সুবহানাল্লাহ বলে আবু বকর, এই গুহায় তুমি আর আমি না, না ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় আমার আল্লাহ তিনি আমাদের সাথেই আছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? 3 দিন আর 3 রাত দুজনে গুহায় ছিলেন। মক্কা শরীফ থেকে বার হয়েছে রাতের শেষ অংশে, গিয়ে পৌঁছেছেন দুপুরের একটু আগে। 3 দিন আর 3 রাত ছিলেন। দুজনে কি খেতেন বলেন তো? দুপুরে উনাদের রাখালের উপর হুকুম ছিল, রাখাল বকরি চড়াবার নাম করে বকরি গুহার সামনে আনবে। বকরি নিয়ে গেলে এই বকরির দুধটা পাত্রে দহন করে রেখে দিতেন, উনি আবার বকরি চড়াবার নাম করে চলে আসতেন। সিদ্দিক আকবর ছোট ছোট পাথরগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিতেন। পাথর যখন রোদের তাতে গরম হতো, ওই পাথর নামিয়ে দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলুন না, আজ জোরে বলা গেল না? রাত্রিরে সিদ্দিক আকবরের আওলাদকে দুধ দিয়ে আসতেন। রাতে তো রোদ হয় না, তাহলে রাতেরটা গরম, বড় বড় পাথর একটাকে আর একটা মারতেন আবু বকর সিদ্দিক। পাথরে পাথরে মেরে পাথর যখন গরম হতো, ওই পাথর দুধের পাত্রে দিলে দুধের গরম, যখন পাথরের গরমে যখন দুধ গরম হতো, ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এমনি হয়নি আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। আল্লাহ নবী এমনি এত ভালোবাসার মাকাম দেয়নি। নবী এত ভালোবাসতেন, বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহু আকবার, সাহাবাদের জীবনী বললে জানটা কেমন হয়ে যাচ্ছে, কি মাকাম আল্লাহ দিয়েছে ওনাদের। 3661 নম্বর বুখারী শরীফের হাদিস আছে। 3661 নম্বর বুখারী শরীফের একটা হাদিস আছে। বুখারী শরীফের হযরতে আবু বকর সিদ্দিক আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুজনের মধ্যে একটা মনোমালিন্য তালকি হয়ে গেছে। দুজনের মধ্যে একটা তালকি মনোমালিন্য হয়েছে। কোথায় কিছু বিষয় হয়েছে মনোমালিন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ নবী দরবার আবু বকর সিদ্দিক উনি বিতরাফি সাউবি হাত্তা আবদা আন রুকবাতাইহি فقال النبي صلى الله عليه وسلم واما صاحبكم فقد غمروا فسلم فقال اني كان بيني وبين ابن الخطاب رضي الله عنه। সিদ্দিক আকবর হাদিস শরীফে এসেছে, নবী পাকের দরবারে যাচ্ছে, নবী দেখছেন ঠিক পানি হলে বর্ষার সময় আমরা লুঙ্গিটা একটু উঁচু করে নিই না। আমি এভাবে বলতে পারি, কারণ বিরক্ত লাগছে না তো? আপনার অসুবিধা হয়? তাকবীর দান তো নারে তাকবীর, পিছনে ভাইগুলো তাকবীর দান তো নারে তাকবীর, নারে তাকবীর। ছোয়ানি ইসলামিয়া মাদ্রাসার ৭২তম ঐতিহাসিক ইসালে সওয়াব আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামাত, নারে তাকবীর। ঠিক বর্ষায় পানি হলে যেমন হাঁটলে লুঙ্গিটা উঁচু করে না, আবু বকর সিদ্দিক ওই রকম করে উঁচু করেছে। একটু কাপড়টা বেশি উঁচু হয়েছে, পায়ের অংশটা দেখা যাচ্ছে। তারা হুড়ো করে নবীর দরবারে সালাম দিলেন। সালাম দেবা যে হুজুর ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। দুজনের মধ্যে সেই হুজুর দুজনের মধ্যে একটুখানি কথা কাটাকাটি একটা বিষয় একটু মনোমালিন্য হয়ে গেছে। হুজুর আমি ওনার কাছে গেলাম, ওনাকে বললাম হুজুর উনি আমাকে ফিরিয়ে দিলেন, মাফ করলেন না। হুজুর উনি আমাকে ফিরিয়ে দিলেন, মাফ করলেন না, তাই আমি আপনার দরবারে চলে আসলাম, তাই আমি আপনার কাছে চলে আসলাম। নবী পাক বলেছিলেন ফাকালা ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবু বকর সালাসা। এই আবু বকর সিদ্দিক, ওমর ফারুক ফিরিয়েছিল কি? আমি নবী বলছি আল্লাহ তোমাকে maaf করবে, 3 বার বলেছে। জোরে বললেন সুবহানাল্লাহ। তোমাকে ওমর ফিরিয়েছে, ফিরা মন খারাপ করো না, আমি নবী বলছি আল্লাহ তোমাকে maaf করবে। নবী পাক 3 বার বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাসা মাররাতাইন, 3 বার নবী পাক বলে দিলে। ثم إن عمر ندم فأتى منزل أبي بكر رضي الله عنه فسأل أسمى أبا بكر। ওমরে ফারুক তো নবী সাহাবী, সুবহানাল্লাহ বলে। আমাদের মতন তো নয়, চায়ের দোকানে গিয়ে ওকে আজকে যা ঝেড়েছে না, জ্ঞান শিক্ষা কথা বলে না,
উনি তো সাহাবী, ফিরিয়ে দিলাম, মনটা নরম হয়ে গেছে, টুক 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 করে আবু বকর সিদ্দিকের ঘরে চলে গেছে, গিয়ে বলছেন আসাম্মা আবু বকর, আবু বকর সিদ্দিক ঘরে আছে? উনি কি বাড়িতে আছে? আসাম্মা আবু বকর অরো লা, আওয়াজ দিতে না, উনি বাড়ি না, উনি ঘরে নাই। উমারে ফারুক ভাবলেন ঘরে নাই যখন তার নবীর দরবারে আছে, জোরে বলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতা নে আসলেন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের দরবারে চলে আসলেন। ফাজালা ওয়াজহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআরু হাত্তা আশফাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফাজাশা আলা রুকবাতাইহি ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহি আনা কুনতু আজলামু মাররাতাইন। ওমর ফারুক যখন নবীর দরবারে আসছেন, আবু বকর সিদ্দিককে নবী এত ভালোবাসতেন, এই হাদিস শরীফ বলছে যখন ওমর ফারুক নবীর দরবারে আসছেন, নবী ওনাকে দূর থেকে দেখে নবী পাকের চেহারা শরীফের রংটা পাল্টে যাচ্ছে। ওহ ওহ ওহ, আল্লাহর নবীর চেহারা শরীফের রংটা বদলে যাচ্ছে। সিদ্দিক একবার বুঝে নিয়েছে নবী পাক একটু অন্য হালাতে এসে গেছে। উনি উঠে গিয়ে এই হাঁটুর সাথে নবী পাকের হাঁটুর সাথে ওনার হাঁটুটা মিলিয়ে দিয়েছে, ওনার হাঁটু আর নবীর হাঁটু মিলিয়ে দিয়ে ওনার হাতটা দিয়ে নবী পাকের হাঁটুর কাছে বুলাচ্ছে। বলুন সুবহানাল্লাহ, বলিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললা আগে, আল্লাহর কসম করে বলছে বললা আগে আনা কুনতু আসলাম। হুজুর এখানে ওমর ফারুকের কোনো দোষ নাই, হুজুর আমি জুলুম করেছি। কি ঈমান সাহাবা, আল্লাহ রাসূল জালাল এসে গেছে, আমার আবু বকরকে দুঃখ দিয়েছে, আল্লাহ রাসূল জালালে হালাত এসে গেছে, চেহারা শরীফের রং পাল্টে গেছে, নবীর হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে হাত বুলাচ্ছে, আল্লাহকে হুজুর আল্লাহর কসম করে বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছে হুজুর আনা কুনতু আযলামু মাররাতাইন, দুবার বলে হুজুর আমি জুলুম করেছি, ওনার জুলুম নাই হুজুর। হাদিস শরীফে এসেছে ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা বাসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা ওয়া ক্বালা আবু বকর সাদাকা। উমরে ফারুক নবীর দরবার, আল্লাহ রাসূল সাহাবাদের বলছে আমি নবী যখন আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছি, দ্বীন প্রচার করেছি, তোমরা আমাকে মিথ্যা বলেছো। ফাকাল আবু বকর সাদাকা, সেদিন আমার আবু বকর আমাকে সত্যবাদী বলেছে, তোমরা আমাকে মিথ্যা বলেছো, সেদিন আমার আবু বকর আমাকে ফাকাল আবু বকর সাদাকা, আমার আবু বকর আমাকে সত্যবাদী বলেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে ফাকাল আবু বকর সাদাকা ওয়া আসানি বিনফসিহি ওয়া মালিহি, আমার আবু বকর তার জীবন দিয়ে তার মাল সম্পদ দিয়ে আমি নবী আমার পাশে দাঁড়িয়ে সাহায্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে এরপর থেকে যতদিন সিদ্দিক আকবর সাহাবাদের মধ্যে ছিলেন, কোনদিন কোন সাহাবা সিদ্দিক আকবরকে দুঃখ দিতেন না। নবী পাকের চেহারা শরীফের রংটা চেঞ্জ হয়ে গেল। আমি রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছি তোমরাই তোমাকে মিথ্যা বলেছে, কিন্তু আমার আবু বকর সেদিন আমাকে সত্যবাদী বলেছিল। জোরে বলুন, জোরে বলা যাবে না, কি মাকাম আল্লাহ দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক যিনি আমাদের নবীর পাশে শুয়ে আছে, জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না, কে আবু বকর সিদ্দিক, কত মাকাম আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী ইসলামের শেষ যুদ্ধে চলে যাবেন, আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধে চলে গেলেন, তাবুকের জমিনে চলে গেলেন, আল্লাহ নবী নবম হিজরিতে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে গেলেন, আল্লাহ নবী হুকুম করে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার হাতে আনো বাবা, আমার হাতে দাও বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, ঘরেতে চলে গেলেন, কয়েকটা উটের
হুজুর আপনাকে অর্ধেক দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখেছি। তোমার হুজুর এই কিঞ্চিত পরিবার কি রেখে এলে ঘরে? মা বুকাইতালি আহালিকা, ঘরে। এটা আবু দাউদে পাবেন 1678 নম্বর হাদিস, তিরমিজিতে পাবেন 3675 নম্বর হাদিস, এবং দারিমিতে পাবেন। ঘরে কি রেখে এলে? হুজুর আবু কাইতুম মিসলা জানি এর অনুরূপটা রেখেছি। নবীর পাশে দাঁড়িয়েছে। আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক আজকে হেরেছে। এত মাল তো ওনার কাছে নাই, দেবে কি করে? আমি কত মান নবীর কাছে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের এই দান করার মধ্যে একটা শোনাবার জন্য নয়, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। আমরা দিই শোনাবার জন্য। পাগল মসজিদে আমি ডেলি টাকা দিই, খাবা কথা করে। পাগল দিল থাকতে হবে। বলেন আমি দিলাম, কিছু তুও দে, এই নিয়ে তো বলতে পারে। মোর মাথায় দাঁড়িয়ে পাগল টাকা থাকলে আইনে রে খাবা। আমার কত বল, ওর থেকে আমার কম টাকা। তারপর ডেট দিয়ে দিলাম। ও শুনলাম 5000 দিয়েছে। কি টেলে বলেন আমি দিলাম, তুমিও দাও, কিছু দাও। এই যদি নিয়ত এটা হয় বলতে পারে। ওকে আপনি উৎসাহিত করছেন মসজিদ মাদ্রাসাকে বেশি করে দিবার জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি যদি এইভাবে বল পাগল ডেট দিয়েছে রে খাবা দিতে না রে, গুরুত্ব দিতে আছে, ওকে উৎসাহিত হলো না, এটা অপমান করলেন, নিজের ফকর হামাস তাকাব্বুরি দেখালেন। বলুন নাউযুবিল্লাহ। জলে বলে জলে হন আস্তাগফিরুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ঘরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বান্দরা, মায়েরা, বোনেরা, মহিলা, মানা কাকে বলে, মোহাম্মত কাকে বলে? আল্লাহ রাসূলকে কারা মেরে দেন। হুজুরের চাদরটা বিছিয়ে দিয়ে, চাদরটা বিছিয়ে দিয়ে বাড়িতে যা ছিল এক জায়গায় জড়ো করে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায়। নিজের বরণের অতিরিক্ত জামা কাপড় ওর মধ্যে দিয়ে দিয়ে গাঁটলি খানা বেঁধে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা, হুজুর আপনি কবুল করুন, হুজুর আপনি কবুল করুন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে কত মাল দিয়ে দিলেন, কত মাল এনে দিলেন। হুজুর কিঞ্চিত পরিমাণ দিলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও নামাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা বুকাইতা লিয়ালিকা, বাড়ির জন্য কি রেখে এলেন, ঘরের জন্য কি রেখে দিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বেয়াদবি মাফ করুন, মুস্তাগিদা ক্ষমা করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যা ছিল, আমার ঘরেতে যা ছিল, আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার সামনে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর আমার বাড়িতে আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আল্লাহ আল্লাহ। হুজুর আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসে সব আপনার কদমে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মুহাব্বত হতে পারে কম, কিন্তু ঘরে কিচ্ছু রাখে না, সব দিয়ে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু। নবী বলেন, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার উমর ফারুকের কাছে যাবে, ওদের দুজনকে তোমরা মেনে চলবে। জোরে বলো। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, লা ইয়ানবাগি লিকাওমিন ফীহিম আবু বকর আইয়ুমহুম গায়রুহু। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। নবী বলেন, কোন দল, কোন কওম কারো জন্য উচিত হবে না। কি
উচিত হবে না? যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ জামাতের ইমামতি করবে উচিত হবে না। যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে ইমামতির দায়িত্ব নবী বলছে আমার আবু বকরই করবে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, লা ইয়ানবাগি লিকওমিন লা ইয়ানবাগি লিকওমিন ফিহি আবু বকর আয়াউমুহু গায়রুহু। নবী বলে কারোর জন্য উচিত হবে না যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে। ইমামতির দায়িত্ব আমার আবু বকর পালন করবে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত আলা দরজা আল্লাহ দিয়েছেন, এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন, এত আলা দরজা দিয়েছেন। নবিयों से कम तक इमामों से आला, नबियों से कम तक इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला। জোরে বলবেন না, আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও জোকে আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে গেলেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী মুনাফাত করেন, আল্লাহ নবীর হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী মুনাফাত করেন, আল্লাহ নবী হাতের নিচে চিপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী মুখের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে এইভাবে উঠবো বাবা, আল্লাহ পাকের সামনে এইভাবে দাঁড়াবো বাবা। আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনকে দুদিক থেকে আমি রাসূলুল্লাহ উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একদিকে আবু বকর আর একদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু, দুজনকে নিয়ে কিয়ামত আল্লাহর সামনে উঠবো। জোরে বলো, এটা নবীর ইশারা ছিল, দুজনকে নিয়ে ঘুমাবো। জোরে বলো, নবীর পাশে আবু বকর সিদ্দিক, উনি ওসিয়াত করেছিলেন আমি ইন্তেকাল হলে লাশটা গোসল দেবে, কাফন পরাবে, জানাজা পড়বে, দাফন দেবে না। নবী পাকের রওজা শরীফে বাইরে রেখে জিজ্ঞাসা করবে, অনুমতি এলে নবীর পাশে দেবে, না হলে মদিনা শরীফের আম গোরস্থানে দাফন করবে। ইন্তেকাল হলে জানাজা হলো, লাশ রাখা হয়েছে, জিজ্ঞাসা হুজুর আপনার বাল্য জীবনের সাথে হিজরাতের সাথে আবু বকর সিদ্দিক ইন্তেকাল, উনি ওসিয়াত করেছেন হুজুর। এটা কিতাবে এসেছে, নবী পাকের রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ। কিতাব আছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীরে কবীরের মধ্যে এনেছেন, ফতোয়া নুরুল নিজা কিতাবে এসেছে, নবী পাকের রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ এসে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ওমর ফারুক নবীর পাশে। জোরে বলো, তানাদের দিকে দেখেন, ভালোবাসা কাকে বলে, মুহাব্বত, প্রেম, আদব কাকে বলে, আল্লাহ রাসূলের মুহাব্বত। আল্লাহু আকবার। ইবাদত কেমন ইবাদত করেছে, যাত্রার কথা শুনে হই হই করলে হবে না, নিজেরা ঈমানে মজবুত হবে। দুঃখের কথা, কষ্টের কথা স্মরণ বলে কাকে বলবেন, বলে সমাজ আমাদের যেভাবে নোংরার দিকে এগিয়ে যাচ্ছে, বলুন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আস্তে আস্তে মনটা ভালো করে মানবেন, মানার মতন কে মানো না মানো আমি বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করি, যেমন মানা আলা হযরত আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ দাদা পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ মেনেছেন। জোরে বলুন, যেমন মানা পাঁচ হুজুর রাহমাহুমুল্লাহ মেনেছেন। জোরে বলবেন না, আল্লাহ হযরত দাদুজান জুলফিকার আলী সিদ্দিক রাহমাতুল্লাহ এই এলাকায়, অদ্য এলাকায় অনেক মাহফিল করতেন। আশিক রাসূল ছিলেন, নবীর পাগল। জোরে বললেন না,
इसका क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। सुभान अल्लाह। इसका क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। छोटे हुजूर केबला बोलते हैं কি বলে, কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি, তোমার ওই ইশকের মালা গলে দিয়া সল্লু ওয়ালা, তোমার ইশক এমনি জ্বালা, কি কবু মদিনা ওয়ালা। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবীর পাগল, নবীর দেওয়ানা, নবীর আশিক ছিলেন। তানাদের দিকে দেখেন জীবন কেমন কাটিয়েছেন। শুধু মুরিদ বললে হবে না, শুধু মুরিদ বললে হবে না, কিছু করে নামাজি হন, নামাজি হন, নামাজি হন। যুবক ভাইরা নামাজি হন, নামাজি হন। চরিত্রগুলোকে বদলান। একটা করে গোল জামা তৈরি করবেন, গোল জামা, কলার হবে না, বিনা কলারে গোল গলা। এই ঘন্টি করবেন, ঘন্টি নেট করবেন, নেট নিসফ সাত, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে একটা করে গোল জামা করবেন। জুম্মার নামাজে যাচ্ছেন গোল জামা, ওয়াক্তের নামাজে যাচ্ছেন গোল জামা, জলসা মাহফিলে বসেন গোল জামা, জলসা মাহফিলে বসে গোল জামা, ফুরফুরা সে দিবে যান গোল জামা পরে যান। কবে হবে করি বলেন আপনি আমাকে। আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামা যাবে না, বলেছেন। এটা বলতে পারিও না, আল্লাহ নারাজ হয়ে যাবেন। কেন মিথ্যা বলতে? তবে আপনি মানে গোল জামা করবেন। কে মানে না মানে আমার দেখার সময় নাই, তো আমি মানি। আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় তাকে আমাদের কবুল করে, শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আস্তে আস্তে আস্তে, এই किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। दिल को गुलजार बनाते है मदीने की हवा, दिल को गुलजार बनाते है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा। दिल को अल्लाह से, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते। याद काबे की दिलाते है मदीने की हवा। जरा बोलो ना सुभान अल्लाह। याद काबे की दिलाते है मदीने की हवा, याद काबे की दिलाते है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की
বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি আমার তৌফিক দেন দেখা হবে। এই যে আমি আপনাদের কাছে আসলাম ৭২তম মাহফিল, আমার আব্বা হুজুর কেবলা আসবেন, বড় আমার ভাই জিকিরে মাহফিল করলেন, আরো আলেম ওলামা হাজরাতরা আছেন। এটা তো আপনার খুশি না বেজার? সবাই খুশি, যুবকগণ খুশি, আপনারা রাগ হয়ে গেল, কষ্ট হলো? নারে তাকবীর। এত কোন অজ করলো হুজুরটা, মায়া হলো না, একটা ঘেমে লেগে গেল হুজুরটা। নারে তাকবীর। আরে জোরে হলো না? নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন, বলুন আলহামদুলিল্লাহ। সামান্য সময় খিদমতে বলবো, তারপরে বিদায়। এই যে মসজিদটা হয়েছে দেখছেন, 1 বছরের মধ্যে হলো। আলহামদুলিল্লাহ বললেন না? 1 বছরের মসজিদ, ছাদ উঠেছে, উপরটা কমপ্লিট, আর নিচেরটা মোটামুটি জায়গায় এসেছে। বলুন আলহামদুলিল্লাহ। এই হওয়াতে আপনারা খুশি না বেজার? বললেন আলহামদুলিল্লাহ। সামান্য সময়, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আজ তারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কি ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না। সেই নিয়েতে মসজিদের উন্নতির জন্য নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলে, মসজিদের জন্য 2000 টাকা কে দেন? আল্লাহ দিয়েছে। আমি অস্বীকার করছি, দেননি, না দিলে এত সুন্দর হলো কি করে?